নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো। এই যে আমরা রেডি হয়েছি আমাদের ফ্যামিলি নিয়ে। আমরা এখন যাচ্ছি জগন্নাথের রথ টানতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আর আপনারা কে কেমন এনজয় করলেন আজকে পুজোতে অবশ্যই জানাবেন। চলেন এখন যাই। তো বন্ধুরা, আমরা মন্দিরে চলে এসেছি। এই যে এটা হচ্ছে আমার দাদু আর দিদা, মন্দিরের পুরোহিত। সবাই প্রত্যেকটা দিন এখানে গোবিন্দের অন্নভোগ তারা লাগায়। নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে আমাদের কাহালু বাবুর বাড়ি সনাতন সংঘ কেন্দ্র মন্দিরে এই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। আসলে এই কাহালু বাবুর বাড়ি সনাতন সংঘের এই কেন্দ্র মন্দিরটা আসলে প্রাচীনতম মন্দির। এই মন্দিরে আগে এই রথযাত্রা উপলক্ষে অনেক ভক্ত সমাগম হতো, মেলা হতো, অনেক দোকানপাট বসতো এবং ভক্তের সেবার বা আয়োজন থাকতো। তো কালের পরিবর্তনে এটা আস্তে আস্তে আর এখানে বেশি ভক্ত সমাগম হয় না। এখন শুধু যতটুকু না করলেই নয়, সেটাই করে আমাদের এই রথযাত্রা অনুষ্ঠিত হয় শুধু গুটি কয়েক ভক্ত দিয়ে। কারণ এখন সবাই শহরমুখী, সবাই শহরে চলে যায়। আমাদের পার্শ্ববর্তী শহর বগুড়া, নওগাঁ, অন্যান্য আরও অনেক জায়গায় ভক্তরা চলে যায়, বিধায় এখানে আমাদের এই গ্রামে আর অত ভক্তের আগমন হয় না। তো এই জন্যই আমাদের এখানের এই যে আগে যে যত বড় মেলা অনুষ্ঠিত হতো রথযাত্রা উপলক্ষে, তো সেই মেলাটাও আর হয় না। এখন গুটি কয়েক ভক্ত মিলে এই রথযাত্রাটা অনুষ্ঠিত করা হয়, অনুষ্ঠানটা করা হয়। তো আমাদের এই রথযাত্রার জগন্নাথের রথযাত্রার এই যে আমাদের পরিক্রমা হচ্ছে, 7 বার পরিক্রমা করার পর আমাদের এই রথের দড়ি ছাড়া হবে, তারপর রথটি টানা হবে। তো এই যে পরিক্রমা চলতেছে, একে একে 7 বার পরিক্রমা করা হবে। গান কীর্তন, তারপরে হচ্ছে আপনার খোল করতাল বেজে পরিক্রমা করা হচ্ছে। হাতে তালি, মুখে হরিনাম দিয়ে করতাল করা হচ্ছে, পরিক্রমা করা হচ্ছে। তারপরে সাথে থাকতেছে এই যে চালন বাতি দিয়ে তাকে জগন্নাথ দেবদের পড়তে নেওয়া হচ্ছে চালন বাতি দিয়ে। তো এই যে সবাই পরিক্রমা করতেছে, আর সাথে সাথে যারা পরিক্রমা করতেছে না তারা রথের দড়ি ধরার জন্য লাইন হয়ে দাঁড়িয়ে আছে। এই পরিক্রমার শেষে রথের দড়ি ধরে রথে টানা হবে। তো আপনারা পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখতে থাকেন কিভাবে রথের দড়ি ছাড়া হয়। এই যে আমাদের বলতে বলতে পরিক্রমা শেষ। এখন হচ্ছে আমাদের রথের দড়ি ছেড়ে দেওয়া হবে। রথের দড়ি সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে টেনে রথটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আসলে মূলত সেই আমলে এটা ঘোড়ার দিয়ে রথটা টানা হতো, নিয়ে যাওয়া হতো, কিন্তু এখন কালের বিবর্তনে ঘোড়া না থাকায় আমাদের এই রথের দড়ি ধরেই আমরা টেনে নিয়ে যাচ্ছি। এই যে রথের উপরে আমার দাদু বসে আছে জগন্নাথ দেবকে ধরে। ওই যে বলতে বলতে রথটা টেনে অনেক দূর নিয়ে চলে এসেছি। আমরা সবাই সুন্দরভাবে রথের দড়ি ধরে আছে।
দাও ভাই দাও, পরে দেখুনি বাসায় বসে থেকে টিভি দেখুনি। পরে সহকারে নিয়ে চলে যাবে। মন্দিরে সবাই আসেন, মন্দিরে আসেন, মন্দিরে আসেন, মন্দিরে সব তো আমাদের রথের অলরেডি 3টা টান শেষে এখন সবগুলো সুভদ্রা আর হচ্ছে রমকে নিয়ে আমরা আবার মন্দিরে নিয়ে যাচ্ছি। মন্দিরে নিয়ে যাওয়ার হচ্ছে এই যে সবাই সুন্দরভাবে যাচ্ছে। সামনে যে লক্ষ্মী নাচতেছে লক্ষ্মীপুর বা লক্ষ্মীপুরে তার বাসা, সে অত্যন্ত একটা সর্বসাদা লোক। এই যে নিয়ে চলে যাচ্ছে। এরপরে আমাদের প্রসাদ বিতরণ হবে। মন্দিরে নিয়ে যেয়ে সবাই একসাথে আমরা প্রসাদ নেব। তো এই যে দেখেন সুন্দরভাবে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এখানে প্রসাদে আছে বিভিন্ন ধরনের ফলমূল, যেরকম আম, পেয়ারা, কাঁঠাল, সাথে খই মুড়ি। আসলে অতি স্বল্প ব্যয়ে আমাদের এই রথযাত্রাটা অনুষ্ঠিত হয়। এখানে আসলে মূলত করলে অনেক কিছু হয়, খিচুড়ি প্রসাদ হলে হয়, কিন্তু আসলে এখন অর্থের সংকটে অতটুকু আর করা সম্ভব হয় না। তো আমাদের চেষ্টা আছে সামনে উল্টো রথের সময় ভক্তদের মাঝে কিছু খিচুড়ি প্রসাদ দেওয়ার জন্য। দেখা যাক কতদূর কী হয়। তো এই যে সবাই সুন্দরভাবে ভক্তরা প্রসাদ দিচ্ছে, দেখতে পাচ্ছেন। বসেন তো বন্ধুরা, রথযাত্রা সব কিছু শেষে আমরা এখন বাসায় রওনা দিব। এই জন্য মন্দিরে আর একবার প্রণাম সেরে নিচ্ছে অন্তরা, আমার মেয়েটাও তার সাথে। প্রণাম শেষে দাদুকে কিছু দক্ষিণা দিয়ে মন্দির থেকে আমরা বেরিয়ে যাব এখন। এই যে এটা হচ্ছে আমাদের বাবুর বাড়ি সনাতন সংঘ কেন্দ্র মন্দিরে গোবিন্দ মন্দির। এখানে প্রত্যেকটা